1941 সালে ভারত ভাগের ঠিক আগে যে জামায়াত ইসলামী গঠিত হয়েছিল, ঠিক তার ৮০ বছর পর 2026 সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তারা তাগো ইতিহাসের শ্রেষ্ঠ সময় পার করতেছে। যেই দল 19৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে সক্রিয় ছিল, সেই জামাতি 2026 সালের নির্বাচনে ৩২% ভোট এবং ৬৮ জন সংসদ সদস্য লইয়া বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। কি এক অদ্ভুত রং বদলের খেলা, তাই না? যেই বাঙালি মুসলমানগো গণহত্যার দায় তার অভিযুক্ত, সেই মুসলমানগো বিপুল ভোটেই তারা আইজ সংসদীয় ক্ষমতার কেন্দ্র। অথচ জন্মলগ্ন থেকেই জামাতের রাজনীতি বিশাল বৈপরীত্যে ভরা। 1947 সালে ভারত ভাগের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করছিল। আজ সেই পাকিস্তানে তাগো রাজনৈতিক অস্তিত্ব নগণ্য, মাত্র 2.3% ভোট। অন্যদিকে যেই বাংলাদেশের তারা বিরোধিতা করছিল, যুদ্ধের বিপক্ষে অবস্থান নিছিল, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিছিল, সেইখানেই তারা আজ শক্তিশালী হয়ে উঠছে। জামায়াত সবসময় ইসলামী রাষ্ট্র কায়েম আর বিশ্ব মুসলিমের অধিকার রক্ষার বুলি আওড়ায়া গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান আর লেবাননে মার্কিন ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের মুখে তাগো ভূমিকা কেবলই রহস্যজনক নয়, অনেকটা চরম সুবিধাবাদী চরিত্রে আবির্ভূত হয়েছে। 2026 সালের 12 মার্চ থেকে শুরু হওয়া 13তম জাতীয় সংসদের অধিবেশনে গত 13 দিনে প্রায় 40 ঘন্টা কার্যক্রম চলছে। সংসদ সচিবালয়ের তথ্য মতে প্রধান বিরোধী দল হিসাবে জামায়াত ইসলামের সংসদ সদস্যরা 8 ঘন্টা 15 মিনিট বক্তব্য রাখার সুযোগ পাইছে। কিন্তু জানেন আশ্চর্যের বিষয় কি? আশ্চর্যের বিষয় হইল এই 495 মিনিটের বক্তব্যে 1 সেকেন্ডের জন্য তারা ইরান বা লেবাননে আক্রান্ত নারী, শিশু, বৃদ্ধগো লেগা কোনো সহমর্মিত উচ্চারণ করে নাই, নিন্দা প্রস্তাব আনে নাই। বিএনপি বা জাতীয় নাগরিক পার্টির মতো সেকুলার দলগুলা ধর্মের নামে ভোট না চাইলেও জামাত তো ধর্মের দোহাই দিয়া আজ সংসদে। কি উচিত ছিল না এই যে ইরান লেবাননে বোমা হামলা হইল সেইটা নিয়ে একটা শব্দ উচ্চারণ করা? কিন্তু তারা করে। অথচ জানেন উম্মার এই ক্লান্তি লগ্নে তাগো এই নিথর নীরবতা, দলটার পাশ্চাত্যের দিকে হেইলা যাওয়া যে নীতি, তারা যে পাশ্চাত্য তোষণ কইরা দল গঠন কইরা দল চালায়, সেই নীতিটার স্পষ্ট কইরা তোলে। বর্তমান প্রেক্ষাপটে ইরান আর লেবাননের পরিস্থিতি ভয়াবহ। 28 ফেব্রুয়ারি থেকে 13 এপ্রিলের মধ্যে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে প্রায় 3450 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে 1100 নারী, 850 জন শিশু। সেইখানকার স্কুল হাসপাতালগুলা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। 14টা বড় হাসপাতাল আর রেড ক্রিসেন্টের 20টা অ্যাম্বুলেন্সে সরাসরি নিশানা করা হয়েছে। রাজধানী তেহরান সহ প্রধান শহরগুলোতে বিদ্যুৎ আর পানি সরবরাহ ব্যবস্থা ভাঙা পড়ছে। প্রায় 25 লাখ মানুষ আজ নিজ দেশে উদ্বাস্তু রিফিউজির জীবনযাপন করতেছে। একই সিনারিও লেবাননে। সেইখানেও নির্বিচারে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে সাম্রাজ্যবাদী শক্তি। অন্তত 2500 বেসামরিক মানুষ মারা গেছে আর 10 লাখের বেশি মানুষ গৃহহীন হইয়া মানবেতর জীবনযাপন করতেছে। বিশ্বজুড়ে এই বর্বরতার প্রতিবাদ হইতেছে। স্পেনের মতো দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতরে বহিষ্কার করছে। ফ্রান্স আর ব্রিটেন সরাসরি যুদ্ধে জড়াইতে অস্বীকৃতি জানাইছে। এমনকি খোদ আমেরিকার ইহুদিরা এই গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামছে। চীন আর রাশিয়া ইরানরে প্রযুক্তিগত আর সামরিক স্যাটেলাইট সুবিধা দিতেছে। কিন্তু বাংলাদেশের সংসদে ইসলামের রক্ষক দাবিদার জামাত ইসলামী চুপ কেন? এর মূল কারণ তাগো রাজনৈতিক স্বার্থ আর পশ্চিমা প্রভু সন্তুষ্ট রাখার খেলা। তারা ভয় পায় আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে তাগো গদি বা আন্তর্জাতিক লবিং ক্ষতিগ্রস্ত হইতে পারে। এইখানে 1941 সালে মাওলানা আবুল কালাম আজাদের সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়ে ওঠে। জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদি যখন দলটার গঠনতন্ত্র মাওলানা আজাদরে দেখাইছিলেন, তখন আজাদ স্পষ্টভাবে কইছিলেন ইসলামের নামে জামায়াত আসলে একটা ফ্যাসিবাদী দল হইতে যেতেছে। আর ভাসানী সাহেব তো বহু আগেই কয়ে গেছে, জামাতের লগে ইসলাম থাকলেই জামাত মানে ইসলাম না, নীল নদের পানি নীল না।
আজকের এই বাস্তবতায় মাওলানা আজাদের সেই বিশ্লেষণ আর মাওলানা ভাসানীর বক্তব্যটা ধ্রুব সত্য হইয়া দেখা গেছে। 1971 সালে যারা ধর্মের দোহাই দিয়া নিজ দেশের মানুষের উপর গণহত্যা চালাইছিল, 2026 সালে আইসা তারা ইরান আর লেবাননের মুসলিম গণহত্যার প্রতি মৌন সমর্থন দিতেছে। তাগো এই নীরবতা আসলে তাগো ফ্যাসিবাদী চরিত্রের একটা সম্প্রসারিত রূপ। ইসলামের দোহাই দিয়া ভোট নিলেও প্রকৃত অর্থে মজলুমের পাশে দাঁড়ানোর লাইগা যে নৈতিক সাহস আর আদর্শিক সততা দরকার, সেইটা জামায়াত ইসলামী। সংসদে 18 ঘন্টা 15 মিনিটের বক্তব্যে ইরান আর লেবাননের লেগা 1 সেকেন্ড সময় না থাকা কেবলমাত্র রাজনৈতিক ব্যর্থতা না, এইটা জামায়াতের চরম চারিত্রিক আর আদর্শিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। কিছু এইটা না কিরা জামায়াত কি করতে পারত বলেন তো দেখি? অগত পশ্চিমা প্রভুরে খুশি করার দায় আছে, ঠিক না? প্রভু যেই দিকে যাইব জামাত তো সেই দিকেই যাইব। আজ এই পর্যন্ত।